টুক 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 করে গারে হিরাতে গেলেন। জোরে বলেন কোথায় গেছেন? গারে হিরাতে। যেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীর জন্য নবীর জন্য খাবার নিয়ে যাচ্ছে। জোরে বলেন। আমাদের ঘরের মা বোনেরা, বাবাজি মুসলমান ভাইরা, কোনদিন স্বামীর জন্য খাওয়ার পাবে না এমনও বিবি আছে স্বামীকে ছাড়া ভাত খাবে না। ঠিক কিনা বলুন বাবা? যেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে আপনার চলতে লাগলো। বাবা চলতে 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 গারে হিরাতে গেল। যাওয়ার পরে মা খাদিজা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি গো, কোথায় আছে একবার বলুন না। আমার নবীজি গারে হিরাতে বাবা আল্লাহর ইবাদত করে। আমার নবী তুই চোখের পানি ঝরায় বলছো, গো বিবি খাদিজা, আমি আল্লাহর ইবাদত করতেছি। জোরে বলেন আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর ইবাদত করতেছি। বেরাদার ইসলাম মাদার সামানে কেরাম, আমার মা খাদিজা বলছে, স্বামী গো, আপনি সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে আসেন নাই। ওগো স্বামী গো, আপনি জলদি করে আসুন, একটু নাস্তা করে নিন। এদিকে বেরাদার ইসলাম মাদার সামানে কেরাম, আমার নবী মুস্তাফা বলছে, ও খাদিজা, কি নাস্তা নিয়ে এসেছো? বাড়িতে যে কিছু খাবার ছিল না, কোথা থেকে খাবার নিয়ে এসেছো? আমার নবীজি যখন কথা বললেন, মা খাদিজা বলতেছে, বলো স্বামী গো, আপনার জন্য খাবার নিয়ে এসেছি জঙ্গল থেকে একটা ফল পেড়ে। আমার নবীকে যখন ফলের প্লেটটা দিতে যাবে কি বাবাজি অমনি মা খাদিজার হাত কাটা। আমার নবী বলতেছে, ও গো বিবি খাদিজা, তোমার সকালবেলা তো হাতটাতে গেলাম, হাত তো কাটা ছিল না। ও গো খাদিজা, আচ্ছা বলো না তোমার হাতটা কিসে কেটেছে বলো। মা খাদিজা চোখের পানি ফেলে বলছে, স্বামী গো, আপনাকে মহব্বত করতে আমি জান্নাতি হব। ও স্বামী আমার, আপনি সকালবেলাতে না খাওয়া দাওয়া করে গো স্বামী, না খাওয়া দাওয়া করে ইবাদত করার জন্য তো চলে এসেছেন গারে হিরাতে। ও গো স্বামী আমার, গারে হিরাতে জানো চলে এসেছেন, আমি খাদিজা জানো ঘুমাতেও পারি না, বসতেও পারি না, আপনার জন্য জঙ্গল থেকে একটা ফল নিয়ে আসলাম। ও গো স্বামী, ফল পাড়তে গিয়ে হাতে কাটা বেঁধে গিয়া হাতটা ফেড়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছো, গো খাদিজা, তোমার হাতটা দাও। আমার নবী মুস্তাফা হাত মোবারকটা নিয়েছে। বাবা যে আমার নবী থুতু মোবারক কাটা জায়গাতে লাগিয়ে দিয়েছে। আল্লাহর কি কুদরত, রক্ত পড়াও বন্ধ হয়ে গেছে। আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার এত, আমাদের থুতু গন্ধ করে। আমার নবী মুস্তাফার থুতু মুবারক জানো বাবা মুস্কে আম্বারের থেকে খুশবুদার। কি গো, ঠিক কিনা? আজ অনেক মানুষ বলছে যে নবী কথা বললে নাকি দুর্গন্ধ করে। জোরাকার নাউজুবিল্লাহ। বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, হ্যাঁ, ওই বক্তা বলতেছে নবী কথা বললে নাকি তিনার মুখ থেকে দুর্গন্ধ বেরোয়। কি গো বেরোয়? জি, আমার নবীজির মুখ মুবারক থেকে বাবাজি মুস্কে আম্বারের থেকে খুশবুদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা মা খাদিজার আপনার নাস্তাটা আপনার কিনা খেলেন। খাওয়া দাওয়ার পর আমার নবী বলছে, গো খাদিজা, তুমি বাড়ি চলে যাও। জোরে বলেন, ও খাদিজা জলদি করে বাড়ি যাও, বাড়ি যাও। আমার নবী মুস্তাফা গারে হিরাতে বাবা আল্লাহর ইবাদতে পাগল। বাবাজি আমাদের যুবক ছেলেরা বিয়ে করার পর নামাজ পড়ে না, আমার নবীজি বিয়ে করার পর ইবাদতে আরো পাগল। জোরে বলেন,
কিছু কিছু যুবকদেরকে দেখা যায় বাবা মসজিদে নামাজ পড়তে এসেছে, একদিন পড়লো, দুদিন পড়লো, আমি মনে মনে ভাবছি মানে ছেলে গেলে ভালোই হয়ে গেল, এরা ফ্রি ফায়ারও খেলবে না, পাবজিও খেলবে না, আর কোন গুনার কাজও করবে না। বাবাজি মুসলমান 5 দিন নামাজ পড়তে আসলো, 7 দিন কে দিনে বিয়ে লেগে গেল। বাবা বিয়ে লেগে যাওয়ার পরে বাবাজি সুন্দরী একটা বউ পেয়েছে। আমি যুবকটাকে বললাম, বলে ভাই 5 দিন তো খুবই মসজিদে নামাজ পড়তে আসলো, এখন কেন আসো না? যুবকটা বলছে, হুজুর গো 5 দিন নামাজ পড়েছিলাম, সুন্দরী বউ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, সুন্দরী বউ পেয়ে গেছি, নামাজও বাদ, এখন বউ নিয়ে মেতে আছি। কি গো ঠিক না? এদিকের যুবকেরা ভালো, এরা বিয়ে করলে পরে বাবা বিয়ের পরে পরে নামাজ পড়ে, কি পড়ে না? জি আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, বিয়ে যদি করে রে ভাই ওই বাবা রে, আর মাটিতে পা থামে না। জি তাই বাবা যে মুসলমান সবাইকে একদিন মরতে হবে। ওই ভাই একটু মন দিয়ে শুনুন, সবাইকে মরতে হবে না? হবে না? থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, যেদিন তোমার মরণ হবে আসবে সবাই দেখিতে, সাদা কাপন পরে তোমায়, সাদা কাপন পরে তোমায় রাখিবে কবরে, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, যদি তোমার আমল থাকে কবর তুমি শান্তি পাবে, যদি তোমার ঈমান থাকে কবর তুমি শান্তি পাবে, কবর হবে নূরের আলো, কবর হবে নূরের আলো, কোরআনে প্রমাণ, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। ও যুবকেরা, কবরের মরণ, কবরে এমন একটা ভয়ানক জায়গা রে ভাই, ইমানদারের জন্য কবরটা ভালো জায়গা, বেঈমানদারের জন্য কবরটা খারাপ জায়গা। ভাইরে ভাই মারা যাবে, কবরে একলা থাকবে কেমন করে? এখন ভাই আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু আছে, তাদের সঙ্গে রাতারাতি পার করতে চাও, যখন কবরে যাব কিভাবে শুয়ে থাকবা, কিভাবে রাত পার করব? যদি তুমি ইমানদার হও কবরটা নূরের আলাতে জ্বলবে, আর বেঈমানদার হলে বাবা সাপ বিচ্ছু এসে ছবল মারবে বাবা। ও ভাই আমার কথা হয়তো শুনতে আপনাদেরকে ভালো লাগে না, কিন্তু বাবাজি এটা আমার মন গড়ানো কথা নয়, এটা হাদিস ও কোরআন থেকে প্রমাণ। যারা বেঈমানদার হবে কবরে যাবে রে বাবা, একটা সাপে ছবল দেওয়া হবে, আর এক কেজি করে গোশত তুলে নেওয়া হবে। যারা মিথ্যা কথা বলবে তাদের জিহ্বাটা আপনার গোড়া থেকে কেটে দেওয়া হবে। ও যুবকেরা, কবরের কথা ভাবো, কবরকে স্মরণ করো। যারা কবরকে বাবা ভয় করে, আমার নবীজি বলতেছে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই না। কি গো ঠিক না? আচ্ছা, কবরকে কে কে ভয় করেন একটু হাত তুলে দেখান তো বাবজি রে। ভয় করেন না আপনি? হাত তুলেন না? জি আমি নামাতে বলেছি, একটু তুলেন না দেখি, গুনবো হাত গেলে কে। তুলো। আপনারা তুলবেন না, হাত নামাবেন না, এখন যখন নামাতে বলবো তখন নামাবেন। তুলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কবর ভয় আছে তো একটু হ্যাঁ করে জোরে করে বলেন তো, কবর ভয় আছে? জোরে কবর ভয় আছে? তাহলে তাড়াতাড়ি করে 500 টাকা 10টা ভাই দেও। কবর ভয় নাই? কি হবে না? কবর ভয় হাত তুলে বলল কবরের ভয়। 500 টাকা চাইলে পরে বলছে হুজুর কবরের ভয় নাই আমার। যারা যারা টাকা দিও 500 জানবে যে কবরে ভয় আছে, তার কি নাম? বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ,
সুবহানাল্লাহ। সুফিয়ান ভাই আমার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুফিয়ান ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তার দিলেতে সত্যিকারে কবরের ভয় আছে, তার জন্য 500 টাকা দিয়েছে ভাই। ও ভাই আর কোন ভয় হবে না, 500 টাকা। কবরের ভয় যদি থাকে জলদি করে আসবেন, আর কবরের ভয় যদি না থাকে বাবা আসতে হবে না, দিতে হবে না। যদি কবরের ভয় থাকে রে ভাই, দেখেন আমার চাচারও কবর ভয় আছে। সুবহানাল্লাহ। আচ্ছা সর্দার সাহেব বেশি নেবেন নাকি? আগো 1500 টাকা কি না? আচ্ছা 1500 টাকা আর 500 বাড়ে 2000 পৌঁছে দেন। এদান হয়েছে। শরীফুল শেখ নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ শরীফুল শেখ 2000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ তার কবরের ভয় আছে বলে আজকে 2000 টাকা চাইয়েছে, দান করে দিয়েছে। জোরে বলো। আর কোন ভাই নাই? আর কবর ভোর কাউরে নাই? জি কি গো, আর কবর ভয় নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কবরে ভয় থাকে জলদি করে তাকাও। ও মা খালা আপনাদেরকে আলাদা করে বলবো না কি মা? কি না তুমি দিয়েছো? সুবহানাল্লাহ। বেনামে দিয়েছে 700 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আল্লাহ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবার পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আমার নবী বলতেছে খাদিজা যাও বাড়িতে চলে যাও, আমি আল্লাহর ইবাদত করে বাড়ি আসতেছি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এইরকম ভাবে বাবাজি ও মা খালা, যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত মোহাব্বত করেছিল, ও গো মা খালা, যেই মা খাদিজা জীবন নবীকে কোনোদিন কষ্ট দেয় না, দুঃখ দেয় না। ও গো মা গো, আমার মায়েদেরকে বলতে চাই, ও গো মা জানিল প্রত্যেকটা মায়েদেরকে বলি স্বামীর পায়ে তলে স্ত্রীদের জান্নাত। তাই মা গো মা স্বামীর সেবা করবেন। ও ভাই তোমরাও বিবিকে মোহাব্বত করবে, বিবিকে ভালোবাসবে। তোমরা যদি বিবিকে ভালোবেসে কবরে যাও, মরার পরে জান্নাতি জান্নাতি। যে মা খাদিজা কোন সময়তে স্বামীর জন্য খাবার নিয়ে যায়, আমার নবী মুস্তাফা কোন সময়তে বাড়িতে এসে খেয়ে যায়। বাবাজি এই সোনা মানিকেরা, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আসে বাবা। আমার নবীজির বয়স প্রায় 40 বছর পার হয়ে গেল। কত? 40। আলহামদুলিল্লাহ 40 বছর যখন পার হলো বাবাজি, আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতে চাই, জিবরিল যাও কোরআনটাকে নাজিল করতে হবে। জোরে বলেন কি করবে? কোরআন কপারা, একটু জোরে বলেন না। এক জায়গাতে বলছে যে কোরআন কপারা, এক জায়গাতে 40 পারা, এক জায়গাতে রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমেদার দরবার। জোরে বলেন নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমেদার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আদম ইমামে হোসাইন নওয়াসা তাহার, জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। নবী না হলে তৈরি হতো না এ বিশ্বজাহান, এই কথাটি লেখা আছে পবিত্র কোরআন। আর নিজের খোদাই প্রকাশ না করলেন হতে পরওয়ারদিগার,
জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার জোরে বলেন বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনামানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জিবরিল আমিন জলদি করে যাও আমার নবীর প্রতি কোরআন নাজিল করো জোরে বলেন জিবরিল আমিন আসলেন গারে হিরাতে এই মন দিয়ে ঘটনা শুনেন জি জিবরিল আমিন আসলেন গারে হিরাতে জিবরিল আমিন বলতেছে নবীকে বলতেছে কত নবীজি আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক জোরকন জোর হবে না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনামানিকেরাও যেই বিরাদার আমার জিবরিল আমিন বলতে বলে নবী গো আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আমার নবী বলতেছে কে তুমি কে বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম বাবা যে জিবরিল আমিন বলতেছে নবী গো আমি হলাম জিবরিল তুমি আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক জোরে বলেন এদিকে আসো সুবহানাল্লাহ এদিকে আসো